এবছর 2026 সালে আরাফার রোজা কত তারিখে রাখবেন, কি বারে রাখবেন এবং এই আরাফার রোজার নিয়তটা আপনারা কিভাবে করবেন একদম সহজে আপনাদেরকে বলে দেব। মনে রাখবেন, আরাফার একটা রোজা যদি আপনারা রাখতে পারেন সঠিকভাবে নিয়ত করে, নবীজি বলেছেন আল্লাহ আপনাদের 2 বছরের গুনাহকে ক্ষমা করে নিষ্পাপ করে দিবে। এবং আরাফার দিন এমন কিছু দোয়া আছে আপনাদেরকে বলে দেব, সেই দোয়াটি যদি আপনি পড়তে পারেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে, আপনি যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশে আজিম থামবে না, কাঁপতেই থাকবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনারা 2026 সাল চলতেছে, জিলহজ মাস চলতেছে, কত তারিখে আরাফার রোজা রাখবেন, কি বারে রাখবেন, সাহরি খাবেন কি বার রাতে এবং নিয়তটা কিভাবে করবেন একদম সহজে জানতে হলে ভিডিওটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, চলতেছে জিলহজ মাস। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে সম্মানিত করেছেন, নিষিদ্ধ করেছেন যুদ্ধ বিগ্রহ, মারামারি হানাহানি নিষিদ্ধ। 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। এই 4টি মাসের মধ্যে 1 নাম্বার যেই নিষিদ্ধ মাস, সম্মানিত মাস, সেটাই হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাস নিষিদ্ধ মাস, হারাম মাস। কি নিষিদ্ধ কি হারাম? মারামারি, যুদ্ধ বিগ্রহ সবকিছুকে আল্লাহ হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। এই জিলহজ মাস শুধুমাত্র আল্লাহর ইবাদতের মাস, নামাজ রোজার মাস এবং জিকির আজকারের মাস। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসের দিক দিয়ে যেমন 12 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দামি মাস রমজান মাস, আর বছরের মধ্যে 365 দিনের মধ্যে সারা বছরের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দিনের দিক দিয়ে জিলহজ মাসের প্রথম 10 দিন শ্রেষ্ঠ। নবীজি বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের নেকামল আল্লাহর কাছে এতটা প্রিয়, অন্য কোন দিনের নেকামল আল্লাহর কাছে এতটা প্রিয় না। আল্লাহু আকবার। জিলহজ মাসের প্রথম 10 দিনের নেকামল আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয়। তাই অবশ্যই জিলহজ মাসের প্রথম 10 দিন আপনারা নেকামল করবেন। নবীজি স্পেশাল কিছু আমলের কথা বলে দিয়েছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন আপনারা সেগুলো করবেন বলে দেব। আর এই 2026 সালে এবছর বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং আপনি যে কোনো দেশে থাকুন না কেন, জিলহজ মাসের যে আরাফার রোজাটা আছে কত তারিখে রাখবেন এবং আরাফার রোজার নিয়তটা কিভাবে করবেন বলে দেব। জিলহজ মাসের প্রথম 10 দিন অনেক বেশি দামি দিন এবং রাতও অনেক বেশি বড় দামি রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের 10 রাত্রির ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কসম করে বলেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। কসম পবিত্র 10 রাত্রির। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহ যেখানে 10 রাত্রির কসম খেয়েছেন, এটা অন্য কোন 10 রাত্রি না, এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। সকলে বলি সুবহানাল্লাহ। খুবই দামি 10টি রাত জিলহজ মাসের প্রথম রাত এবং দিন। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে সর্বপ্রথম বলে দিচ্ছি জিলহজ মাসের প্রথম 10 দিন স্পেশাল নবীজির শিখানো কোন আমলগুলো আপনারা করবেন,
কোন দোয়াগুলো জিলহজ মাসের প্রথম 10 দিন এবং আরাফার দিন আপনারা করবেন? কোন দোয়াগুলো করলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকবে? আপনার দোয়া কবুল হবে, আপনি যা চাইবেন তাই কবুল হবে, মনের আশা পূরণ হবে। 1 নম্বরে, জিলহজ মাসের প্রথম 10 দিনের নবীজির শিখানো আমল। নবীজি বলেছেন, জিলহজ মাসের যখন চাঁদ উঠে যাবে তখন থেকে জিলহজ মাসের 10 তারিখ কুরবানি করার আগ পর্যন্ত তোমাদের নখ এবং চুল এবং অবাঞ্ছিত পশম তোমরা কেটো না। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যারা কুরবানি করার নিয়ত করবে তোমরা চুল এবং নখ এবং অবাঞ্ছিত লোম পশম কেটো না। জিলহজ মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে এগুলো আর কেটো না। একেবারে কুরবানি ঈদের পরে, কুরবানির পরে, জবাই করার পরে পশু তারপরে তোমরা কাটবা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটি কুরবানি করার সওয়াব দিবে। এবং যারা আপনারা কুরবানি দিবেন না, আপনারাও নখ এবং চুল কাটবেন না, সওয়াব হবে, কুরবানি করার সওয়াব হবে। রাখতে চেষ্টা করবেন, রাখবেন ইনশাআল্লাহ। 2 নম্বরে যে আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার কথা বলেছেন। বিশেষ করে আরাফার দিনের একটি রোজা অবশ্যই নবীজি রাখতে বলেছেন। আপনি জিলহজ মাসের প্রথম 9 দিন যদি পারেন রোজা রাখবেন, কারণ নবীজি কখনো কোনোদিনও ছাড়েন নাই, কোনো মাসে ছাড়েন নাই জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, নবীজি 4টি সুন্নতকে জীবনে কখনো ছাড়েননি। 1 নাম্বার, নবীজি মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজাটা কখনো ছাড়েননি। 2 নম্বরে, নবীজি প্রতি মাসের 3 দিন আইয়ামে বীজের নফল রোজা কখনো ছাড়েননি। 3 নম্বরে, ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ নবীজি কখনো ছাড়েননি। 4 নম্বরে, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা নবীজি কখনো ছাড়েননি। তাহলে যদি পারেন জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখবেন, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। যদি নাও রাখতে পারেন, কম রাখতে পারেন, রাখবেন। আর যদি একেবারে নাও রাখতে পারেন, তাহলে জিলহজ মাসের যেই আরাফার রোজা আছে ওই আরাফার একটা রোজা অবশ্যই রাখবেন। নবীজি বলেছেন, এই আরাফার দিনের একটি রোজা যদি রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহকে ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। তাহলে আমি আপনাদেরকে এখন আরাফার দিনের রোজা আপনারা কত তারিখে এই 2026 সালে রাখবেন এবং আরাফার দিনের রোজার নিয়তটা কিভাবে করবেন, এবং যারা জিলহজ মাসে নফল রোজা রাখবেন, আরো বেশি রাখতেছেন, কিভাবে নিয়তটা করবেন শুনুন, আমি বলে দিচ্ছি। আপনারা যারা এখন রোজা রাখতেছেন জিলহজ মাসে, আপনি নফল রোজার নিয়ত করবেন। আর যারা আরাফার রোজা রাখবেন ভিন্নভাবে করবেন। আমি নফল রোজার নিয়তটা বলে দিচ্ছি। জিলহজ মাসে যে এখন আপনারা রাখতেছেন, বলবেন প্রতিদিন এইভাবে বললে চলবে, আমি আগামীকালকে জিলহজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে জিলহজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম। আর আরাফার দিনের একটি রোজার নিয়ত আপনি এভাবে করবেন ভোর রাতে, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি শুনুন, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে আপনি নিয়তটা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন কথা হলো, আপনি জিলহজ মাসের যে আরাফার রোজা আছে এটা কত তারিখে রাখবেন শুনুন। একেবারে হাদিস থেকে বলছি, আপনি জিলহজ মাসের 9 তারিখ আরাফার রোজা রাখবেন। নবীজি বলেছেন, তোমরা যেখানেই থাকো জিলহজ মাসের 9 তারিখ আরাফার রোজা রাখবা।
তাহলে আমাদের বাংলাদেশে যখন 9 তারিখ তখনই আপনারা আরাফার রোজা রাখবেন, ভারতে ইন্ডিয়াতে যখন 9 তারিখ তখনই আরাফার রোজা রাখবেন, এবং বিভিন্ন দেশের মধ্যে ইউরোপ, আমেরিকা, লন্ডন, স্পেন, ফ্রান্স এবং দুবাই এবং ওমান যত কান্ট্রি আছে প্রত্যেকটা দেশে যখন 9 তারিখ জিলহজ মাসের তখনই আপনারা আরাফার রোজাটি রাখবেন। 2026 সালের আরাফার রোজা আপনারা রাখবেন মে মাসের 27 তারিখ রোজ বুধবার। এই যে আসতেছে মে মাসের 27 তারিখ সারাদিন রোজ বুধবারে আপনারা একটা আরাফার রোজা রাখবেন, এটাই হচ্ছে আরাফার রোজা। আমি একদম সহজ করে যদি আপনাদেরকে বলি তাহলে ঈদের আগের দিন, ঈদ কত তারিখে? এই মে মাসের 28 তারিখে হবে ঈদ, বৃহস্পতিবারে ঈদুল আজহা। তাহলে বৃহস্পতিবারের আগের দিন কি বার? বুধবার। এই বুধবারে আপনি আরাফার রোজাটা রাখবেন। 9 জিলহজ আরাফার রোজা রাখতে হয়, আর 10 জিলহজ কুরবানির ঈদ। একেবারে সহজভাবে আপনাদেরকে বলে দিয়েছি, 9 জিলহজ আরাফার রোজা রাখবেন, এর পরের দিন 10 জিলহজ কুরবানির ঈদ, তাহলে ঈদের আগের দিন। এখন আরেকটি কথা আছে, আপনারা অনেকে বলেন হুজুর আমাদের মন চায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা রোজাটা রাখার জন্য। হ্যাঁ, ফেতনায় যাওয়া ঠিক না, আপনি সৌদি আরবের সঙ্গে মিল রেখেও রাখতে পারেন, তাহলে 2টা রোজা রাখবেন, 8 জিলহজ 9 জিলহজ, মানে ঈদের আগের 2 দিন। একটা রাখলে ঈদের আগের দিন আপনি রাখবেন বুধবারে, আর 2টা যদি রাখেন সৌদি আরবের সঙ্গেও মিল রেখে তাহলে বুধবারের আগের দিন কি বার? মঙ্গলবার বুধবার 2টা রাখবেন আরাফার রোজা, আর বৃহস্পতিবারে ঈদুল আজহা। তাহলে একদম সহজে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার কথা হলো, যদি আপনি একটা রাখেন ঈদের আগের দিন বুধবার রাখবেন, মঙ্গলবারে ভোর রাতে সেহরি খেয়ে বুধবারে রাখবেন 27শে মে। আর যদি 2টা রোজা রাখেন আপনি মঙ্গলবার বুধবার, এই যে আসতেছে মঙ্গলবার বুধবার রাখবেন রোজা 27শে 26শে মে এবং 27শে মে, রোজ মঙ্গলবার এবং বুধবার। এই যে মঙ্গলবার এবং বুধবার 2টা রাখবেন, নিয়ত একই রকম করবেন। এভাবে আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম, এভাবে নিয়তটা করে রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। চলুন আপনাদেরকে এখন নবীজির শিখানো 3 নাম্বার স্পেশাল আমলটা বলে দিচ্ছি। আরাফার দিন আপনি আমলগুলো করবেন, এবং জিলহজ মাসের প্রথম 10 দিন চলছে, এখন প্রতিদিন আমলগুলো আপনি করবেন। 3 নাম্বারে নবীজি বলেছেন তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করবা। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জিকির গুলো আপনারা করবেন এখন, এবং আরাফার দিনও কিন্তু এই জিকির গুলো করবেন। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে এই জিকির গুলো করলে। নবীজি বলেছেন এই জিকির গুলো দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জিকির। এই জিকিরগুলো আপনি অজু থাকলেও করতে পারবেন, অজু না থাকলেও করতে পারবেন, পবিত্র অবস্থায়ও করতে পারবেন, অপবিত্র অবস্থায়ও করতে পারবেন, শুয়ে শুয়ে, হেঁটে হেঁটে, কাজের ফাঁকে ফাঁকে, বসে বসে, যেই কোনোভাবে আপনি জিকিরগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। এমনকি আমার মহিলা মা বোনেরা যখন মাসিক পিরিয়ড অবস্থায় থাকে ওই সময়ও কিন্তু এই জিকিরগুলো করতে পারবেন। তাহলে কোন জিকিরগুলো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এখন করবেন প্রতিদিন, এবং আরাফার দিন 9 জিলহজ বুধবারে আপনারা জিকিরগুলো করবেন। কোন জিকিরগুলো? 1 নম্বরে আপনি যদি তাসবিহ হাতের মধ্যে নিয়ে নিয়ে জিকিরগুলো করেন, 100 বার করে করে জিকিরগুলো করবেন, যে জিকিরগুলোর কথা বলে দেব। আর যদি এভাবে করেন, কাজের ফাঁকে ফাঁকে উঠতে বসতে আন্দাজ করে কতক্ষণ এটা কতক্ষণ ওটা, এভাবে
আপনি আন্দাজ করে করে পড়বেন ইনশাআল্লাহ। 1 নম্বরে আপনি যেই জিকিরটা 100 বার দৈনিক তাসবিহ হাতে নিলে সময় পেলেই পড়বেন, সুবহানাল্লাহ 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 100 বার পাঠ করবেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 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 100 বার পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন এবং শেষে একবার পুরোটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ 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 100 বার পাঠ করবেন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। 6 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পাঠ করবেন। তারপরে সর্বশেষ আরো জিকির পারলে করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরো জিকির পারলে এটাও করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরগুলো আপনি বসে বসে করবেন ইনশাআল্লাহ, বা হেঁটে হেঁটে করবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঘুমিয়ে ঘুমিয়ে, কাজের ফাঁকে ফাঁকে। মহিলা মা ও বোনেরা যখনই সুযোগ পাবেন তখনই করবেন। এবং আরাফার দিন 9 জিলহজ আসতেছে, এই যে বুধবারে অবশ্যই আপনারা সারা দিন এই জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ। 4 নম্বরে বেশি বেশি তাকবীর দিবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে এটার জিকির করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বেশি বেশি জিকিরটা করবেন নবীজি বলেছেন। এবং তাকবীরে তাশরিক আপনারা দিবেন জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে, মানে আরাফা রোজা যে রাখবেন আপনারা, সেই ফজরের পর থেকে ঈদের আগের দিন ফজরের পর থেকে জিলহজ মাসের 9 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে যখনই সালাম ফিরাবেন প্রত্যেকটা নারী পুরুষ একবার করে তাকবীরে তাশরিক দেওয়া ওয়াজিব, না দিলে গুনাহ হবে। পুরুষরা জোরে জোরে দিবেন, মহিলারা আস্তে আস্তে। মানে 9 জিলহজ ফজরের পর থেকে ঈদের আগের দিন ফজরের পর থেকে 13 তারিখ জিলহজ মাসের আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজ প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে দিবেন। পুরুষরা এভাবে দিবেন, জোরে জোরে পড়ুন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর মহিলারা আস্তে আস্তে দিবেন, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এভাবে তাকবীরগুলো দিবেন ইনশাআল্লাহ। তাকবীরে তাশরিক বলা হয়। 5 নম্বরে যথাসম্ভব দান সদকা করবেন এই 10 দিন। দান সদকা করলে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ কেটে দেয়। তাই আপনার সাধ্য মতো যথাসম্ভব দান সদকা করবেন বেশি বেশি। 6 নম্বরে অবিরত দোয়া করতে থাকা। আপনি জিলহজ মাসের প্রথম 10 দিন এবং আরাফার দিন বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন সুখ শান্তি, টাকা পয়সা, ধন সম্পদ সব চাইবেন, বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবে, নবীজি বলেছেন। 7 নম্বরে বেশি বেশি নফল ইবাদত করা। আপনারা জিলহজ মাসের প্রথম 10 দিন এবং আরাফার দিন তাহাজ্জুদ পড়বেন, ইশরাক পড়বেন, আওয়াবিন পড়বেন, তাহিয়াতুল উযু নামাজ পড়বেন, যদি পারেন সালাতুত তাসবিহ নামাজটাও পড়বেন ইনশাআল্লাহ এই বুধবারে আরাফার দিনে। তারপর আপনারা 8 নম্বরে আন্তরিকভাবে আল্লাহর কাছে তাওবা করবেন, মাপ চাইবেন। আপনি আল্লাহর কাছে মুনাজাত ধরি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও, নিষ্পাপ করে দাও। এভাবে আল্লাহর কাছে আপনি মাপ চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আন্তরিকভাবে এবং বেশি পরিমাণে এই ইস্তিগফার তাওবার দোয়াটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, বেশি পরিমাণে পাঠ করবেন। 9 নম্বরে
আপনি সামর্থ্য থাকলে হজ করবেন। এই জিলহজ মাসে হজ করতে হয়। নবীজি বলেছেন, যে ব্যক্তির টাকা পয়সা আছে হজে যেতে পারবে, সে যায় না হজে টাকা পয়সা খরচ হবে বলে, তাহলে সে ইহুদি হয়ে মারা যাক নাকি নাসারা হয়ে মারা যাক সেটা আমার দেখার বিষয় না, নাউজুবিল্লাহ। তাহলে অবশ্যই আপনারা হজ করবেন যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে। 10 নম্বরে সর্বশেষ, সামর্থ্যবান হলে পশু কুরবানি করবেন যদি আপনি নেশাব পরিমাণ মালের মালিক হয়। নেশাব পরিমাণ মালের মালিক বলতে বর্তমানে 2026 সালে যদি আপনার অ্যাকাউন্টে, ব্যাংকে অথবা কোথাও 3 লক্ষ টাকা আপনার থাকে, 3 লক্ষ টাকা থাকে, অথবা স্বর্ণ আছে 3 লক্ষ টাকা হবে, রূপা আছে 3 লক্ষ টাকা হবে, 3 লক্ষ টাকা থাকলেই আপনাকে কোরবানি দিতে হবে। আপনি নেশাব পরিমাণ মালের মালিক। আর কোরবানি দিলে প্রত্যেকটা পশুর পশমের বিনিময়ে আল্লাহ একটা একটা করে নিকে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। তাহলে কি শিখলেন? মেন শিক্ষাটা, 2026 সালে আরাফার একটা রোজা যদি আপনারা রাখেন, এ বুধবারে রাখবেন, মঙ্গলবার ভোর রাতে সেহরি খেয়ে, বুধবারে ঈদের আগের দিন। ঈদ কত তারিখে? ঈদ হচ্ছে এই বৃহস্পতিবারে। তাহলে ঈদের আগের দিনের রোজাটা রাখবেন। আর 2টা যদি রাখতে চান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে মঙ্গলবার বুধবার 2টা রাখবেন। আর একটা রাখলে শুধু বুধবারে ঈদের আগের দিন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদেরকে সবসময় সুস্থ রাখুক, বিপদ আপদ দূর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দেখ, এবং এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।